মা লক্ষ্মীর আগমন কখন হয় জানেন? এই সময় কোনো ভুল করছেন না তো? মা লক্ষ্মীর আসার পথ বন্ধ করছেন না তো? আপনিও যদি এই ভুল করে থাকেন তাহলে আজই বন্ধ করুন। দেখে নিন এই ভুলটি কি। লক্ষ্মী মানে অর্থের ভান্ডার, তিনি হচ্ছেন ধন সম্পত্তির দেবী। মা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া এই জগৎ সংসারের কেউই বড় লোক হতে পারেননি। কথিত আছে মা লক্ষ্মী যেমনই শান্ত আবার তেমনই চঞ্চলা। একবার যদি মা লক্ষ্মী ঘর ছেড়ে পালায় তাহলে সংসারে অভাব আসা থেকে কেউ আটকাতে পারেন না। তবে আবার মা লক্ষ্মী একবার যদি কারোর বাড়িতে বাস করেন তার সংসারে টাকার বৃষ্টি হয়। মা লক্ষ্মীকে তুষ্ট করতে আমরা নিত্যদিন হাজার একটা নিয়ম নিষ্ঠা পালন করে থাকি, কিন্তু তারপরও মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় না। আসলে মা লক্ষ্মী আগমনের বিশেষ কিছু সময় রয়েছে। এই সময় যদি কোনো ভুল করে থাকেন তাহলে মা লক্ষ্মী তো আসবেনই না, বরং আশীর্বাদের বদলে কপালে জুটবে অভিশাপ। বাস্তুশাস্ত্র অনুসারে মা লক্ষ্মীর আগমনের 3টি সময় রয়েছে, আর 3টি সময়ে ভুলগুলো করা উচিত নয়। সবার আগে দেখে নিন সময়গুলো কি। 1. সূর্য ওঠার আগে। মা লক্ষ্মীর আগমনের সবচেয়ে কার্যকরী সময়টি হচ্ছে সূর্য ওঠার প্রাক মুহূর্ত। এই সময়টিকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এমনকি এই সময় গ্রহরা নিজে নিজের স্থানে অবস্থান করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময়টি সব থেকে ইতিবাচক সময়, আর এই ব্রহ্ম মুহূর্তে স্বয়ং মা লক্ষ্মী পৃথিবীতে আসেন। বাস্তুশাস্ত্র অনুসারে এই সময় মা লক্ষ্মী যাদের বাড়িতে প্রবেশ করে তাদের জীবনে অর্থের অভাব আসে না। 2. দুপুরবেলা। বাস্তুশাস্ত্র অনুসারে দুপুরবেলাকে অত্যন্ত শুভ সময় বলে গণ্য করা হয়। দিনের এই সময়টিকে মা লক্ষ্মীর আরাধনা করলে সংসারে মা লক্ষ্মী বিরাজ হন। এর ফলে আপনার সংসারের সুখ সমৃদ্ধির বৃদ্ধি ঘটে। 3. সন্ধেবেলা। জ্যোতিষশাস্ত্র অনুসারে সন্ধেবেলায় ঐশ্বরিক শক্তির ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পায়। এমনকি মা লক্ষ্মীর আগমনের সবচেয়ে সঠিক মুহূর্ত হচ্ছে সন্ধেবেলা। এই সময় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। এই 3টি সময় যে যে ভুল করা উচিত নয় দেখে নিন এক ঝলকে। বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে দরজা জানলা বন্ধ রাখবেন না, কারণ মা লক্ষ্মীর আগমন ঘটেই বাড়ির প্রবেশদ্বার দিয়ে। তাই এই সময় সর্বদা দরজা জানলা খুলে রাখুন। 2. এমনকি এই সময় ঘর ঝাড় দেওয়া কিংবা পরিষ্কার করার মতন ভুল করবেন না। ঝাঁটা দিয়ে নোংরা পরিষ্কার করা হয়, আর আপনি যদি এই সময়গুলোতে ঝাড় দেওয়ার মতন কাজ করেন তাহলে মা লক্ষ্মীকে রুষ্ট করবেন। 3. মা লক্ষ্মীর আগমনের সময় ভুলেও তুলসী গাছে হাত দেবেন না, এমনকি পাতা ছেঁড়ার মতন কাজও করবেন না। ধর্মীয় বিশ্বাস অনুসারে তুলসী গাছে মা লক্ষ্মীর বাস। ভুল করেও যদি এই সময় তুলসী গাছে হাত দেন তাহলে মা লক্ষ্মীর অভিশাপ লাগতে পারে। 4. চেষ্টা করুন এই সময়গুলোতে বাড়ির বাইরে না বেরোনোর। বিশেষ করে ঘরের স্ত্রীরা এই সময় ঘরে থাকার চেষ্টা করুন, কারণ স্ত্রীরা হচ্ছেন মা লক্ষ্মীর রূপ। এই সময় ঘর থেকে বেরিয়ে যাওয়ার মানে নিজের হাতে বাড়ির সুখ শান্তি নষ্ট করে দেওয়া। 5. বাস্তুশাস্ত্র অনুসারে যে সময় মা লক্ষ্মী প্রবেশ করেন সেই সময় ঝগড়াঝাটি করতে নেই। মনে রাখবেন মা লক্ষ্মী কিন্তু নীরবতা পছন্দ করেন। যে বাড়িতে সারাক্ষণ বাগবিতণ্ডা ঝগড়া চলতে থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই আগমন ঘটে না।